নমস্কার, আমি চামেলি মণ্ডল। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সই গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প সই। দুপুরে বাসায় শুইয়া আছি। এমন সময়ে উচ্ছ্বলিত খুশি ও প্রচুর তরল হাস্য মিশ্রিত তরুণ কণ্ঠস্বরে শুনিতে পাইলাম। ও সই, শৈল, কেমন আছো? ও সই। পাশের ঘর হইতে আমার ভগ্নী, বিধবা, বয়স 30-এর বেশি, হাসির সুরেই বলিল, এসো সই, এসো, বসো। কি ভাগ্যি যে এ পথে এলে। এই তোমার সয়া হাট করতে এলো। নতুন গুড়ের পাটালি শের দুই করেল আজ বেনবেলা। ছোট ছেলেটার আবার জ্বর আর ছর্দি, তাই তোমার সয়াকে হাটে পাঠালাম। আমি বলি সইয়ের সঙ্গে কতদিন দেখা হয়নি, ছেলেটাকে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কোণে যাব, সইয়ের বাড়ি একটু বসি। কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদিদের মেয়ে। আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয়, কারণ তাহার শ্বশুরবাড়ি নিকটবর্তী এক পল্লী গ্রামেই। ছেলে মেয়ের লেখাপড়ার সুবিধার জন্য শহরের বাসায় থাকে। দুপুরের ঘুম নষ্ট হইল। বোনের নবাগতা সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে অ্যানি বেসান্ট হইতে পারিত। মুখের তাহার বিরাম নাই, অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদস্বরূপ বলিতেছে, সই, একটা পান দেবা? দোক্তা খাও না? তা দেও, একটা এমনি পানও দেও। ও হাবলা, এই তোর সেই সই মা, চিনতে পেরিলি? হ্যাঁ রে বোকা ছোঁড়া, গড় করলিনি সইমাকে? নে, পায়ের ধুলো আর নিতে হবে না, এমনি গড় কর। পান খাইয়া সে আবার শুরু করিল, ঘরের কত ভাড়া দেও? হ্যাঁ সই, 13 টাকা। ও মা, কোনে যাব? তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার? হ্যাঁ সই, দিব্যি তোমার ঘরডা বাড়িডা রয়েছে গেরামে, আম কাঁঠাল গাছগুলো দেখা অবানে নষ্ট হয়ে যাবে। নেও সই, মেয়ে যেন তোমার চাকুরি করে নিয়ে খাওয়াবে, লেখাপড়া শিখে, হি 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 বলিয়া সে হাসিয়া লুটাইয়া পড়ে আর কি। আমার শোবার ঘরের বাহিরের রোয়াকে তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে, তাও এমন উচ্চ কণ্ঠে যে কলিকাতা শহরে হইলে ফুটপাথে ভিড় জমিয়া যাইত। আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই। এমন বিপদ আসিয়া জুটিল ঠিক কিনা দুপুর বেলাতেই। ছোট বাসা, অন্য কোনো ঘরও নাই যে সেখানে গিয়া ঘুমাই। অবশ্যই, ছেলেটাকে একটু জল দেও দিকিন, অনেকক্ষণ থেকে খাবে বলেছে। তা ওর আবার লজ্জা দেখলে হয়ে আসে। জল চাবি তোর সই মার কাছে, তার আবার লজ্জা দেখো না ছেলের। আমার বোন জল আনিতে ঘরের মধ্যে ঢুকিলে সে চুপি চুপি তাহার ছেলেকে আশ্বাসের সুরে বলিতে শুনিলাম, তোর সইমা কি তোরে এমনি জল দেবে? কিছু খাতি দেবে এখন, দেখিস। দেখি, পেটটা পড়ে রয়েছে। হ মোর বাপ, সেই সকালে দুটো পান্তা খেয়েলো। আহা, পাটালি হাটে বিক্রি হলি চাল কিনে নে যাব, এবেলা ভাত রাঁধবো এখন। এখন তোমার সইমা যা খাতি দেয় তাই খেয়ে থাকো, পয়সা নেই যে মানিক। এই সময় আমার বোন জল ও বোধহয় বাটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়া উপস্থিত হইল, কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে, নে হাবলা, হাত পাত,
গুড়টা খেয়ে জল খা, শুধু জল খেতে নেই। হাবলা ও হাবলার মা যে একটু নিরাশ হইয়াছে, ইহা আমি তাহাদের গলার সুর হইতেই অনুমান করিলাম। হাবলার মা নিরুৎসাহভাবে বলিল, নে গুড়টুকু হাতে নে, খেয়ে ফেল, যেন রোয়াকে না পড়ে। ঠিক দুপুরের পরই সময়টা। এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন, এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম। তাছাড়া পল্লীগ্রামে এরকম নিয়মও নাই। ভালো কথা সই, তোমার জন্যই ভালো লঙ্কার বীজ এনেলাম। এই মোর আঁচলে বাঁধা ছিল, তা রাস্তার মাঝখানে কোথায় পড়ে গিয়েছে। বাসায় জায়গা আছে গাছপালা দেবার? আসছে হাটবারে আবার নিয়ে আসব। এই সময়ে আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল। টিফিনের ছুটি হইয়াছে। সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে। ও টুলু, চিনতে পারো তোমার সইমারে? হি হি হি। ও মা, ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে মাথায়। গায়ে এটা কি জামা? বেশ জামাটা। আমার ভাগিনীও এই বয়সেই একটু চালবাজ। গ্রাম হইতে আগত এই সইমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে, এমন কোনো লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না। তাহার সইমা বলিল, বেশ জামাটা টুলুর গায়ে। টুলুর আর কোনো ছেঁড়া কাটা জামাটামা নেই? হ্যাঁ সই, ছেলেটা এই শীতই আদুর গায়ে থাকে। তোমার সয়া এবার অসুখে পড়ে গাছ কাটতে পারিনি। মোটে 10টা গাছে যা রস হয়, তাই জাল দিয়ে সের আড়াই পাটালি হয়। হাটরা হাটে পাটালির দর নেই, তার ওপর 6 পয়সা 8 পয়সা সের। ওই থেকে চাল ডাল, ওই থেকে সব। গাছের আবার খাজনা আছে। ছেলেটাকে একখানা দোলাই কিনে দেব ভাবছি আজ 3 হাটে। কোথা থেকে দেই বল দিকিন সই? কি রে, কি? ছেলের আবার আবদার দেখো না। আমার বোন বলিল, কি বলছে হাবুল? ওর কথা বাদ দেও সই। রাস্তা দিয়ে ওই যে মিনসে চিনির কি বলে ওগুলা? হাবুল বলিল, গোলাপ ছড়ি। তা যে ছড়িই হোক, ওই ওকে কিনে দিতে হবে। না, ও খায় না। কি ছড়ি? গোলাপ ছড়ি। হি 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 হি। নাম দেখো না, গোলাপ ছড়ি। আমার ভাগ্নের দৃষ্টিও বোধহয় ইতিমধ্যে গোলাপ ছড়ির দিকে পড়িয়াছিল। সে ছুটিয়া গিয়া ফিরিওয়ালাকে ডাকিয়া আনিল ও আমায় শটান আসিয়া বলিল, গোলাপ ছড়ি কিনব মামা, পয়সা দাও। বোধ হইল হাবুলও কিছু ভাগ পাইয়াছে, কারণ একটু পরেই হাবুলের মায়ের খুশি ভরা গলার সুর শুনিতে পাইলাম। নেও, হলো তো? কেমন, বেশ মিষ্টি? খাও। পাটালির চেয়ে কি বেশি মিষ্টি? দেখি দে তো একটু গালে দিয়ে। কি জানি, এসব কখনো দেখিওনি চোখে। একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল। সেই সময়ে শুনিলাম হাবুল নাকি সুরে বলিতেছে, না মা, আর তোমারে দেব না, আমি তবে কি খাবো? হাবুলের মা তাহার সইকে আর পাইল না, কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজে ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে। অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল। খানিক পরে শুনিলাম বলিতেছে, ও সই, কোনে গেলে? ঘুমুলে নাকি? মোরে আর একটা পান দেবা না? কেহ তাহার কথার উত্তর দিল না। বেলা 3টা বাজিয়াছে। আমি বেড়াইতে বাহির হইতে গিয়া দেখি অতি মলিন শাড়ি পরনে
এক 22-23 বছরের কালো কোলো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পইঠার কাছে বসিয়া আছে। তার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপ ছড়ি চুষিতেছে। আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথায় ঘোমটা তুলিয়া দিল। দুপুরের বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল। একটু রুক্ষ সুরেই বলিলাম, একটু সরে বসো পথ থেকে, চুপড়িটা রাস্তার ওপর কেন? মেয়েটি ভয়ে ও সংকোচে জড়সড় অবস্থায় চুপড়ি সরাইয়া একপাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল। সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি। দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে তুঁততলার শুকনো পাতার উপরে আমার বোনের সই তাহার ছেলেটিকে লইয়া বসিয়া আছে। পাশে সেই চুপড়ি ও একটা ছোট ময়লা কাপড়। সন্ধ্যা হইবার দেরি নাই। তুঁত গাছের মগ ডালেও আর রোদ দেখা যায় না। হাবুলের বাপ এখনো পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই। মেয়েটি যেন কেমন ভরসাহারা নিরাশ মুখে বসিয়া আছে। অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না। নমস্কার, আমার গল্পপাঠ ভালো লাগলে আরও এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।